আমরা ডিসাইড করেছি যে মিসেস গাঙ্গুলির স্পিরিটকে কমেন্ট করার জন্য ওনাকে সেকেন্ড ক্যাম্পের দায়িত্ব দেওয়া হচ্ছে। আলাদা করে আমরা কোনো ভাগাভাগি তোমাদের মধ্যে করছি না, তোমরা নিজেরাই ডিসাইড করে নাও কারা সেকেন্ড ক্যাম্পে সার্ভ করতে চাও আর বাকিরা ফার্স্ট ক্যাম্পে সার্ভ করবে। যাও তোমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে কাজ শুরু করো। এক মিনিট ডক্টর সেন, আপনি এভাবে মিসেস গাঙ্গুলিকে কোনো ক্যাম্পের দায়িত্ব দিতে পারেন না। উনি তো এখনো ডক্টর নন। ডক্টর বোস, আপনি বোধহয় মিসেস গাঙ্গুলিকে নিয়ে বড্ড বেশি ভাবছেন। মিসেস গাঙ্গুলি আমাকে ডিরেক্টলি রিপোর্ট করবেন। কে মিসেস গাঙ্গুলি, আপনি তৈরি তো? অবশ্য আপনি যদি কনফিডেন্ট না হন তাহলে সেক্ষেত্রে এই দায়িত্ব আমি অন্য কাউকে দিয়ে দেব। আমি কাউকে জোর করছি না। আপনি বলুন আপনি কি করবেন। আমার উপর ভরসা করার জন্য ধন্যবাদ স্যার। তাহলে আপনি দায়িত্ব নিচ্ছেন? অবশ্যই, আমি অবশ্যই দায়িত্ব নেব স্যার। মিসেস গাঙ্গুলি, আপনি ক্যাম্পটি না দেখেই দায়িত্ব নিয়ে নিচ্ছেন কেন? স্যার আমরা তো এখানে ক্যাম্প দেখতে আসিনি, আমরা এসেছি রুগী দেখতে। না, আমি আপনাকে সে কথাই বোঝাতে চাইছি মিসেস গাঙ্গুলি। আপনি ক্যাম্পের রোগীদের না দেখেই... স্যার ওই ক্যাম্পেও তো এই ক্যাম্পের মতোই কিছু মানুষ আছেন যারা অসুস্থ, যাদের এদের মতোই চিকিৎসার প্রয়োজন। রুগী যেমনই হোক, তারা তো রুগী। সত্যি মিসেস গাঙ্গুলির মতন করে যদি সবাই ভাবতো, হ্যাঁ, ওয়েল, বেস্ট অফ লাক মিসেস গাঙ্গুলি। আশা করি ওই ক্যাম্পের সমস্ত রোগীকে আপনি সুস্থ করে তুলবেন। স্যার আপনার আন্ডারে, আপনার গাইডেন্সে আমি সেটা পারবো, এই ব্যাপারে আমি নিশ্চিত। आइए आइए मैडम, इधर की। सफाई नहीं होता इधर? सफाई सफाई कौन करेगा इधर? কেন? ওই ক্যাম্পে তো সাফাই করার লোক আছে, এই ক্যাম্পে নেই? उस कैंप का बात अलग है। इस कैंप में जो सिपाही है, इसका गंदगी कोई नहीं सफाई करेगा। ও মা, কেন? মানে দুটো ক্যাম্পই তো সেনাদের। हाँ, लेकिन उस कैंप में जो सिपाही है ना, वो ऊंचा जात के सिपाही है। और इस कैंप में सब नीची जात का सिपाही है। ये अपना काम खुद ही करता है। अरे ये लोग भी तो सिपाही है, आप लोगों के जैसे ही तो है, फिर इसमें जात का क्या? देखिए, हमको जो बताना था आपको बता दिया, जो दिखाना था आपको दिखा दिया। अब आप लोग देख लीजिए क्या करना है, आप लोग खुद ही कीजिए। ए, चलो। এখানেও বিভাজন, সেনা ছাউনি তো। এবার বুঝলেন তো মিসেস গাঙ্গুলি, কেন আপনাকে এই ক্যাম্পের দায়িত্ব দেওয়া হয়েছে? আমি সেসব নিয়ে ভাবছি না হিরালালদা। সেনাদের মধ্যেও জাতপাত, কি অবাক কাণ্ড, তাই না? আচ্ছা হিরালালদা, আমাদের দলে কজন আছে? মানে আমরা কি এই কজনই আছি? আমরা এই কজনই। আর কে আসবে আপনার দলে মেয়ে ছেলের আন্ডারে কাজ করতে? আপনি কেন এসেছেন? সত্যি বলবো? পুরুষ মানুষ যখন বলবেন। আমরা আসলে এসেছি মজা দেখতে। চুপ! আমরা কি এখানে হাসতে এসেছি? হিরালালদা, হাসার, কাঁদার, কাজ করার, না করার সবার অধিকার আছে, সমান অধিকার আছে। আমরা বরং আমাদের কাজটা করি। আমাদের সবার আগে দেখতে হবে এই ক্যাম্পে কি কি লাগবে, একটা রিকুইজিশনের লিস্ট করতে হবে, সেটা আগে করে ফেলি।
নীলকমল, এগুলো সব ওষুধের বাক্স, এগুলোর দায়িত্ব তোমার। কানাইলাল, স্যালাইন আর বড়ির দায়িত্ব তোমার। আর জগন্নাথ, তোমার দায়িত্ব হচ্ছে হাইজিন মেনটেন্যান্স। ঠিক আছে স্যার, ক্যাম্প 2 এর জন্য এই লিস্টটা তৈরি করেছি, এগুলো রিকমেন্ড আছে। স্যার, আরেকটা কথা ছিল, ওই ক্যাম্পের অবস্থা ভয়াবহ। চতুর্দিকে প্রচুর নোংরা। ওই নোংরা নিয়মিত পরিষ্কার করার জন্য লোক চাই স্যার। নোংরা পরিষ্কার করাটা কি আমাদের কাজ? ওটা ওদের কাজ। স্যার, আমি ওদের সাথে কথা বলেছি, কিন্তু এখানকার সেপাইরা একটা অদ্ভুত কথা বলছে। ওরা বলছে ওই ক্যাম্পে নিচু জাতের সৈনিকরা থাকে, তাই ওরা পরিষ্কার করবে না। কিন্তু স্যার, এটা তো ওখানকার রুগীদের প্রতি অবিচার। মিসেস গাঙ্গুলি, আপনি এখানে এসেছেন মেডিকেল হেল্প দেবার জন্য, জাতপাতের সমস্যা মেটানোর জন্য নয়। এখানকার রুলস তো আমরা বদলাতে পারি না। ওই ক্যাম্পে উঁচু জাতের লোকেরা যদি কাজ না করবে, আর তার জন্য আমরা কি করতে পারি? কিন্তু স্যার, হাইজিন মেনটেন করাটা তো... এই কাজ আপনাদেরই করতে হবে, আর তো কোনো উপায় আমি দেখছি না। উপায় খোঁজার চেষ্টা কি আমরা করতে পারি স্যার? আমরা তো মেজর স্মিথকে গিয়ে এই সমস্যাটার কথা বলতে পারি। অবশ্যই যেতে পারে। ইনফ্যাক্ট এই সমস্যা কেন, যে কোনো সমস্যা নিয়ে আপনি মেজর স্মিথের কাছে যেতে পারেন নিজের কমপ্লেন জানানোর জন্য। ঘন ঘন ওনার কাছে যাওয়া নিয়ে ওনার তো অখুশি হওয়ার কোনো কারণও নেই। তবে আমার মনে হয় যেহেতু আমরা আমাদের মেডিকেল টিম এই ক্যাম্পের দায়িত্ব নিয়ে এখানে এসেছি, এইভাবে বারবার ওনার কাছে যাওয়াটা আমাদের ইনক্যাপাবিলিটির পরিচয় দেওয়া হবে। আপনি হাইজিন মেনটেন্যান্সের জন্য যে রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু ওষুধের যে লিস্টটা দিয়েছেন সেটা তো আপনার লাগার কথা নয়। আপনি স্যালাইনের 4টে রিকোয়ারমেন্ট কেন দিয়েছেন? স্যার, আমি ওখানকার পেশেন্টদের দেখেছি, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই খারাপ। স্যালাইনের প্রয়োজন হতে পারে স্যার। হতে পারে, কিন্তু এখনো হয়নি, তাই এখন থাক, পরে ভাবা যাবে। আপাতত ওই ক্যাম্পের জন্য স্যালাইন অ্যালটেড নেই, শুধুমাত্র যা যা অ্যালটেড আছে সেগুলি আমরা পাঠাচ্ছি। কিন্তু স্যার, যখন প্রয়োজন পড়বে তখন এখানে এসে... আমরা তো এখানেই থাকছি, ভাবছেন কেন? প্রয়োজন পড়লে না হয় এসে রিকুইজিশন দেবেন এবং ভেবে দেখবো। ডক্টর চন্দ্র ক্যাম্প পরিষ্কার করণের লাইগা আমারে লোকজনও দিবেন না, আর চিকিৎসা করণের লাইগা প্রয়োজনীয় জিনিসও দিবেন না। বুঝছি, হেইডাই তয় ওনার আমারে জব্দকরণের শখ। ঠিক আছে, আমিও দেখি হেইডাই কাদম্বিনী জব্দ হয় কি হয় না। ওটা আমায় দিন, আমি রাখছি। মিসেস গাঙ্গুলি, আপনি কি জল খাবেন? হ্যাঁ। আপনি কি বাইরে যাচ্ছেন অন্য কোনো জল খেতে মিসেস গাঙ্গুলি? না, সবই এক। আমি বাইরে হাত ধুতে যাচ্ছি। সে কি, আপনি একটু আগেই তো হাত ধুলেন, আপনার কি বাতিক আছে নাকি? ঘরে একটাই কুঁজো, গ্লাসও একটা। সম্ভবত আমাদের সবাইকেই ওখান থেকেই জল খেতে হবে। আমার হাতে যদি জার্ম থাকে সেটা তো গ্লাসে যাবে, আর সেখান থেকে আপনার হাতে, আপনারও তো ক্ষতি হতে পারে, তাই না? ওদের কথার উত্তর দেওয়ার কোনো দরকার নেই মিসেস গাঙ্গুলি, আপনি যান, আপনার সাবধানেই থাকা উচিত। আমাদের প্রত্যেকেরই সাবধানে থাকা উচিত। কোথাও যাচ্ছেন মিসেস গাঙ্গুলি? ইয়েস স্যার, আসলে চারিদিকে এত জীবাণু, বুঝতেই তো পারছেন, তাই আর কি। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, বলতেই এলাম। আগামী কয়েকদিন এই ক্যাম্পে কিন্তু আপনার থাকার জায়গা এটাই, এবং আপনি জানেন যে ক্যাম্পের নিয়ম অনুযায়ী
আপনাকে থাকার জন্য আমরা আলাদা ঘর দিতে পারবো না। ফলে আপনাকে এই ঘরটাই অন্যদের সঙ্গে শেয়ার করতে হবে। তার মানে এই ঘরে আপনি ছাড়া আরো 5 জন পুরুষ থাকবে। তাতে আপনার কোনো আপত্তি নেই তো? নো স্যার। আমরা জানি স্যার, ওনার সঙ্গে এই ঘরে আমি, জ্যোতি, শিবপ্রসাদ থাকবো, আর শরৎ বিহারীলাল। তাই শরৎ আর বিহারীলাল এরা কোথায়? ক্যাম্পে আছে, আমরা ফ্রেশ হয়ে গিয়ে ওদের রিলিজ করবো। ওনারা যখন ডিসাইড করেই নিয়েছেন যে ওনারা এখানে থাকবেন, তোমরা এখানে কি করছো? না, হ্যাঁ মানে স্যার আমাদের তো এখানেই আসতে বলা হলো। ঠিক আছে স্যার, চলে যাচ্ছি আমরা। প্রথম